এইভাবে দোকানের স্বাদের রুচি ডাল ভাজা অথবা প্রাণ ডাল ভাজা খেতে চাইলে এই রেসিপিটি ফলো করুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে বানাচ্ছি দোকানের প্রাণ ডাল বা রুচি ডাল স্টাইলের মুগ ডাল ভাজা। এর জন্য আমি ডালটাকে ধুয়ে পরিষ্কার করে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। এরপরে ছাঁকনিতে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখন আমি ডালটাকে কিভাবে ভেজে নেব দেখতে থাকুন। এখন আমি ডালটাকে মচমচা করে ভেজে নেব। এটাতে কোনো তেল দেওয়ার প্রয়োজন নেই। 1 মিনিট ভাজা হয়ে পানিটা শুকিয়ে আসলে আমি 2-3 ফোঁটা তেল দিয়ে দিব। ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই। ডালটা 1 মিনিট ভাজা। এখন আমি দিয়ে দিয়েছি 2-3 ফোঁটা তেল, খুবই সামান্য, যাতে কড়াইতে না লেগে যায়, এর জন্য এই 2-3 ফোঁটা তেল দিয়ে নিয়েছি। এখন আপনি মচমচা করে ভেজে নেবেন। যতক্ষণ পর্যন্ত মচমচা না হয়ে আসে ততক্ষণ ভাজতে থাকবেন। আমার ডালটা 80% ভাজা হয়ে গেছে, মটমট করে ফুটছে। আর 1 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। ডাল ভাজার কালারটা এরকম হয়ে আসলে বুঝে নেবেন ডালটা ভাজা হয়ে গেছে। এই মুহূর্তে চুলার আঁচটা নিভিয়ে দিবেন। আমার ডালটা ভাজা হয়ে গেছে। আমি কী মশলা মিক্স করব এর সাথে এখন দেখিয়ে দিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, সবগুলো ডাল আমি একসাথে করে নিয়েছি। সামান্য একটু ঠান্ডা হওয়ার পরে এখন আমি এই ডালের সাথে দেওয়ার জন্য একটা সিক্রেট মশলা বানিয়ে দিব। আমার ডাল কমপ্লিট, ঠিক দোকানের স্বাদের ডাল ভাজা হবে। ডাল ভাজার সাথে যে সিক্রেট মশলাটি বানাবো এটার জন্য লাগছে 1/2 চামচের চাইতে কম সাদা লবণ, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচের চাইতে কম বিট লবণ। এই তিনটা একসাথে মিশিয়ে নেব। এই তিনটা জিনিস একসাথে ভালো করে মিশিয়ে আমি ডাল ভাজার সাথে মিশিয়ে দিলেই আমার দোকানের স্বাদের রুচি ডাল ভাজা অথবা প্রাণ ডাল ভাজার স্বাদের ডাল ভাজা হয়ে যাবে। এখন আমি মশলাটাকে ডাল ভাজার সাথে ছড়িয়ে দিব। আমি মশলাটাকে এই চায়ের ছাঁকুনি দ্বারা ছড়িয়ে দেব, যাতে সবখানে সমানভাবে ছড়িয়ে পড়ে। এভাবে চেলে মিশিয়ে দিলে মশলাটাও সমানভাবে ভালো করে মিশে যাবে। এখন গরম থাকতে থাকতে ডালটাকে ভালো করে মিক্স করে নেব মশলার সাথে। সম্পূর্ণ দোকানের স্বাদের মুগ ডাল ভাজা হয়ে গেল। আপনি ঠিক রুচি ডাল ভাজা অথবা প্রাণ ডাল দোকানের যে ডাল ভাজাটা পছন্দ করেন সেই ডাল ভাজার টেস্ট পেয়ে যাবেন ঘরে বসেই। দোকানের প্যাকেট কিনলে অল্প একটু পাবেন, আর এভাবে ঘরে বানিয়ে নিলে একসাথে অনেকখানি খেতে পারবেন। এভাবে বানিয়ে সংরক্ষণ করেও রাখতে পারেন। এভাবে বানিয়ে সংরক্ষণ করে রাখলে 1 মাসের মতো রাখা যাবে। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।